আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন ঘুটঘুটা অন্ধকার। আমি ভ্যানে আছি, ভ্যানে করে যাচ্ছিলাম। চারপাশটা অনেক অন্ধকার, ঝিঁঝিঁ ডাক। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, বলুন তো আপনাদের এই বাইরের অন্ধকার দৃশ্যটা দেখে কেমন লাগছে? একটা ভূত ভূত একটা কেমন যেন একটা ভৌতিক ভৌতিক একটা মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে এই রাস্তাতে যদি একা একা যদি কেউ যান তাহলে অবশ্যই ভূতের ভয় করবে, তাই না? আসলে কি ভূত আছে না এটা শুধু গল্পই। আচ্ছা, আমাদের যদি কারো রাগ হয় কিংবা কারো প্রতি কোনো অভিমান হয় তাহলে কি আমরা এই ভূতের কথা কি চিন্তা করি কিংবা আদৌ ভয় লাগে? ওই যে সামনে একটা আলো জ্বলছে, আমরা মাঝে মাঝে বলি এটা কিসের আলো, এটা কি ভূতের আলো? এরকম মনের ভিতরে একটা ধুকধুকি হয়। এরকম আপনাদেরও কি হয়? যাদের হয় তারা অবশ্যই আমাকে জানাবেন। কেউ কেউ বলে বাঁশবাগানে ভূত আছে, কেউ কেউ বলে বট গাছের নিচে ভূত আছে। হ্যাঁ, এরকম অনেকেই বলে। অনেকে আছে বলে যে হ্যাঁ, এখানে যেও না, এখানে সমস্যা, ওখানে যেও না, ওখানে সমস্যা, শ্মশান ঘাটের সমস্যা, এরকম অনেকেই বলে। আসলে কি তাই? আমি যখন এই ভ্যানে করে যখন আমি যাচ্ছিলাম এই অন্ধকার রাস্তাতে, তখন অনেক কিছু মনের ভিতর প্রশ্ন জাগছিল। তাই আপনাদেরকেও সেটা শেয়ার করলাম। আপনাদেরও কি এমন কিছু মনের ভিতর দুগদুগি হয়? যদি কখনো কোনো সময় অন্ধকার রাস্তায় একা একা আপনারা এরকম চলাফেরা করেন, তাহলে কি এমনটাই আপনাদের মাঝে মনে হয়? আসলে কি সত্যটা কি বলুন তো? কিছু কিছু জায়গায় আছে জানেন, একা একা যদি যান গা ছমছম করে। এটা আসলেও মনের ভয়, তাই না? মানুষ বলে যে বনের ভাগে খায় না, মনের ভাগে খায়। আসলে ওই কথাটা সত্য। এখানে আমি যাচ্ছিলাম, কথাগুলো বলছিলাম, মাঝে মাঝে খুব ভয় লাগছে যে এখানে নাকি ভূত থাকে, ওইখানে নাকি ভূত থাকে। তখন ওই ভ্যানওয়ালা মামাটা বলছিল এগুলো কিছুই না, আমরা কত রাত বেরাত ভ্যান চালাই, আমাদের কাছে এগুলো কিছুই মনে হয় না, এগুলো শুধুই মাত্র মনের ভয়। সে অনেক কিছু বলতেছিল এই ভয় সম্পর্কে, যে আমরা কত জায়গায় এই ভ্যান চালায় যাই, কত কিছু দেখি, এগুলো আসলে মনের ভয়, ওগুলো আসলে সত্যি না, এমনটা বলে আমাকে বোঝাচ্ছিল। কিন্তু আদৌ কি সে সত্যি কথা বলতেছিল? আপনারাই বলুন তো। আমি যখন ভ্যানে করে যাচ্ছিলাম, রাত বেশি না, 10টা বাজে, আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল অনেকেই শিক্ষা সফরে স্কুল থেকে যায়, অনেক অফিস থেকে যায়, আজকে তোমাকে এক জায়গায় আমি নিয়ে যাব। বললাম এত রাত্রে? বললো হ্যাঁ, শিক্ষা সফর কি শুধু দূরে 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 কোথাও যাওয়া, দিনের বেলা তোমার কোনো পার্কে যাওয়া কিংবা ঘোরাফেরা না, শিক্ষা তো শিক্ষা জননীয়, চলো তোমাকে নিয়ে যাই। তো রাত্রে আমাকে 10টার দিকে গ্রামে নিয়ে যাচ্ছিল। গ্রামের রাস্তাগুলো ঠিক এমনই। আর গ্রামের সবাই অনেক সকাল সকাল শুয়ে পড়ে, শহরের মতন নয়। হ্যাঁ, শহরে যেরকম খোলা মেলা, অনেক লোকজন, অনেক হই হুল্লোড়, সেরকম কোনো কিছুই না। এটা গ্রাম, এখানে সকাল সকাল সবাই শুয়ে পড়ে। যাই হোক, আমাকে এখানে অনেক কিছু শেখার ছিল, বোঝার ছিল, জানার ছিল, সেটা জানানোর জন্য সে আমাকে এখানে নিয়ে আসছিল। অনেক শিক্ষাজনক জিনিস, আপনারাও এরকম দেখবেন। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।